ছুটির দিনে মুরগির মাংসকে এমনভাবে রান্না করলাম, খেতে কিন্তু একদম খাসির মাংসের মতো হয়েছিল। মনেই হচ্ছিল না যে আমি মুরগির মাংস খাচ্ছি। তো কিভাবে রান্নাটা করছি সেটাই দেখাবো। তো প্রথমেই আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। তো ভালোভাবে চিকেনটাকে ধুয়ে রেখেছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। আর তারপরেই কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু মাংসর ঝোলে আলু না দিলে খেতেই ভালো লাগে না। আর আমি মাংসর থেকে কিন্তু আলুটাই বেশি খেতে ভালোবাসি। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপরে আমি গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি। এলাচ আর লবঙ্গটা দিলাম, আর দিলাম দারচিনি। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজবো। রান্না করার পর ভাবতেই পারিনি যে এত সুন্দর মাংসটা খেতে হবে। একদম খাসির মাংসের মতো খেতে হয়েছিল। তো এবার একটু দিয়ে দিচ্ছি চিনি, যাতে মাংসের ঝোলের কালারটাও ভালো আসে আর টেস্টও ভালো হয়। তো পেঁয়াজটা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে কিন্তু দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো টমেটোটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না ভালোভাবে টমেটোটা গলে যাচ্ছে। টমেটো গলে যাবার পরে এবার আমি দিয়ে দিলাম আদা, রসুন আর লঙ্কার পেস্ট। তো এরপরে পুরো মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যাতে আদার গন্ধটা একটু চলে যায়। এরপরে আমি সব গুঁড়ো মশলাগুলো দেব। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার কিন্তু রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এরপর পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আলাদা করে কিন্তু কোনো শুকনো লঙ্কা আমি এখানে দিলাম না। তো ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে যাচ্ছে। মশলা কষানোর পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি মাংসটা। তো মাংসটাকে এবার মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো তারপরে আমি ভালোভাবে কিন্তু মশলাটাকে আর মাংসটাকে একভাবে কষাতে থাকবো। যত ভালোভাবে কষাবো ততই কিন্তু খেতে ভালো হবে। আগেই কিন্তু জল দেওয়া চলবে না। আর চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কিন্তু কষাবো। তো এরপরে কিন্তু আমি একটু পাতিলেবুর রস ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো কটা লেবুর বীজ পড়ে গিয়েছিল, তো পরে কিন্তু আমি লেবুর বীজটা তুলে নিয়েছিলাম। তো ভালোভাবে কিন্তু কষাতেই থাকবো যতক্ষণ না মাংস থেকে জল বেরিয়ে একদম শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এখানে লবণ দেব না। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে মাংসের সাথে তারপরে কিন্তু আমি লবণটা দিচ্ছি। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো এরপরেও কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষাবো। এখনো কিন্তু আমি জলটা দিইনি। আমি কিন্তু এখানে গরম জল দিয়ে মাংসটা করব।
গরম জল দিলে কিন্তু মাংসের টেস্ট ভালো থাকে আর মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও কিন্তু চাপা দিয়ে দিলাম। তো মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আলুগুলো। আলু দিয়ে কিন্তু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। তারপরে কিন্তু সেদ্ধ হবার জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা খুলতেই মাংস কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সবার শেষে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর কালারও কিন্তু একদম ভালোভাবে এসেছিল, একদম খাসির মাংসের মতো। তো দেখো আমার মুরগির মাংস একদম রেডি হয়ে গেছে। একদম কিন্তু খেতে খাসির মাংসের মতো হয়েছিল। ছুটির দিনে গরম গরম ভাত আর এরকম একটা মুরগির মাংস থাকলে আর কি চাই বলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবু অ্যান্ড সিধু ফ্যামিলি ব্লগসে।